আপু 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 আমার করে টাকা দেন না আপু। আপু আমার অনেক খিদা লাগছে আপু, দেন আপু এই ছোট লোকের বাচ্চা, যাচ্ছিলাম একটা কাজে, পুরো মুডটাই নষ্ট করে দিল। সে ফকিনীদের রাস্তায় বসে বসে মানুষের পা ধরা ছাড়া আর কোনো কাজ নাই। আপু দেন না আপু, আমার অনেক খিদা লাগছে, দেন। এই তোরা কি আর কিছু পাস না? রাস্তাঘাটে মানুষ দেখলে পা ধরে বস। হ্যাঁ, একটা যাচ্ছিলাম ইম্পর্টেন্ট কাজে, দেখ তোর জন্য সব প্ল্যানটাই আমার দোলার সাথে মিশিয়ে গেল। থাক। আপু আপু এই যে আপনার টাকা পড়ছে, এই যে। আপু আপু আমার এনতে একটা টাকা দেন না আপু, আমার অনেক খিদা লাগছে, দেন। এই টাকাটা তো আমার, তোরা দিতাম কে? দেন না আপু, আমার এনতে একটা টাকা দিলে কিছু হইব না। হ্যাঁ, এই টাকা হইলো আমার। যাও চান্দু, কত দূর আর যাবা? ঘুরে ফিরে তো আমার কোম্পানিতে আসতে হবে। সামান্য 1 লক্ষ টাকার লোভ সামলাতে পারে না, আবার আসছে আমার কোম্পানিতে জব করতে। ওই তো আরেকজন আসতেছে। টাকা পড়ছে ভাই, যে আপনার টাকা পড়ছে, এই যে এই যে। আরে এতগুলো টাকা তো নিতে হবে। হ্যাঁ, এতগুলো টাকা কি করব? তুই কি কিছু খাবি? তুই কি কিছু খাবি? হ্যাঁ হ্যাঁ কি আমি খাবি? খাবো, কি খাবি? আমি খাবো, আমার অনেক খিদে লেগেছে, আমি খাবো। আশেপাশে তো কেউ নাই, পাগলটাকে বুঝিয়ে টুজিয়ে টাকাগুলো নিয়ে কেটে পড়তে হবে। কি খাবি? আমি আমি রুটি খাবো, রুটি। রুটি খাবি? আশেপাশে তো দোকানপাট নেই, তোর জন্য আমি রুটি নিয়ে আসতেছি দোকান থেকে। হ্যাঁ, তুই এখানে বস। হ্যাঁ আচ্ছা। আচ্ছা। রুটি আনতে যাবে না ছাই, টাকা দেখে লোভ সামলাতে পারে নাই, সে আবার আমার জন্য রুটি আনতে যাবে। সমস্যা নেই, মাত্র তো শুরু, দেখি এখন আর কি আসে। ওই তো আরো একজন চলে আসতেছে। হাই হাই, ইন্টারভিউটা সময় হয়ে গেছে। কে কি আমি টাইম দিতে পারবো? ভাই ভাই আমার করে টাকা দেন ভাই, আর আমার স্যার, অনেক খিদা লাগছে। আরে স্যার স্যার আমার স্যার কিছু খাইতে দেন। আরে না, স্যার স্যার তুই স্যার না আমি ছাড়বো না। স্যার 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 না। স্যার তুই স্যার আমার ইন্টারভিউ স্যার তুই স্যার পাগলাম করেছিস? কি হয়েছে তোর? আমার কিছু খাইতে দেন। তুই অপেক্ষা কর, আমি ইন্টারভিউ দিয়ে আসি, তারপর তোর আমি খাওয়াবো। না 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 তুই পাগলাম করিস না, তোর আমি খাওয়াবো, পরে এসে খাওয়াবো। আগে ইন্টারভিউ দিয়ে আসি, পরে তোরা খাওয়াবো। না না আপনি আমার কিছু খাইতে দেন, আমার অনেক খিদা লাগছে। আরে, না আমি আপনারা যাইতে দিব না। মহাদালত পড়লাম, দেন, খাইতে দেন। মহাদালত পড়লাম, ইন্টারভিউ সময় হয়ে গেছে না, পাগলি নাসর বান্দা। ভাই তুই একটু থাক, আমি ইন্টারভিউ দিয়ে আসি, তারপর তোর আমি খাবার নিয়ে আসবো। তুই বিশ্বাস করতে আমি খাবার নিয়ে আসবো, চাকরিটা হোক আগে। টাকা পড়ছে, টাকা পড়ছে ভাই, এই যে আপনার টাকা পড়ছে, এই যে দেখেন কতগুলো টাকা। আগলের কাছে এতগুলো টাকা দিতে হবে। কি জানি খেতে চাইছিলি? হ্যাঁ আমি ভাত খাবো, ভাত। ভাত খাবি? আর কি খাবি? গরুর গোশত। গরুর গোশত? তুই একটু অপেক্ষা কর, আশপাশের দোকান নেই, আমি ইন্টারভিউ দিয়ে শেষ করে তোর জন্য পেট ভরে খাবার নিয়ে আসবো। আচ্ছা। আর কিছু খাবি? হ্যাঁ আরো অনেক কিছু খামো। 7 আপ খাবি? হ্যাঁ। আচ্ছা আমি নিয়ে আসবো, তুই থাক, আমার জন্য দোয়া করিস। আচ্ছা। অনেকগুলো টাকা, কাজ হবে, ইন্টারভিউ দিতে যাই, হইলে হবে না হলে নাই। টাকাটা পাইছি 3 লাখ টাকা, বাবা রে বাবা। কি একটা অবস্থা! আমি কাদের ইন্টারভিউ নেওয়ার জন্য আমার অফিসে নিয়োগ দিয়েছি, এদের ভেতরে তো একটারও মানুষত্ব নেই, সব কয়টা অমানুষ, লোভী। এরা করবে আমার কোম্পানিতে জব? ছি, কখনোই না। আর কি বসে থাকবো নাকি চলে যাব? বোন, তোকে এভাবে আর ইন্টারভিউ নিতে হবে না, তোর কষ্ট আমার সহ্য হচ্ছে না। এই লোকটা তোকে লাথি মারলো, তোকে থাপড় মারলো। বোন তুই আয় আমার সাথে। ভাইয়া এত হতাশ হওয়া যাবে না, আমার বিশ্বাস আমি সঠিক মানুষ অবশ্যই পাবো। তুমি এত টেনশন করো না তো,
আর বেশিক্ষণ না, কিছুক্ষণ দেখে চলে যাব। দাও তাতে টাকা দাও। তারপরে ওই তো, বোন? আরে ভাইয়া কেউ চলে আসছে, তুমি টাকা দাও। বোন আমি তোকে বলি শোন, আমাদের এই যুগ জামানায় এত সৎ ব্যক্তি নেই তুই যেটা ভাবছিস। অবশ্যই আছে, চেষ্টা করে দেখলেই সব পাওয়া যাবে। তুমি যাও, তাতে যাও। লেট হয়ে গেল রে, চাকরি ইন্টারভিউটা দিতেই লেট হয়ে গেল। এই যে ভাই, এই ভাই, এই যে, এই যে আপনার টাকা পড়ছে, এই যে টাকা পড়ছে, এই যে ভাই। টাকা? এতগুলো টাকা এখানে আসলো কিভাবে? এটা তো পাগল, সত্যি কি পাগল? পাগলের সামনে এত টাকা? কিছু খাইতে দেন, কিছু খাইতে দিবেন, হ্যাঁ, কিছু খাইতে দিবেন। খাইতে? হ্যাঁ পাগলই তো, 10 টাকা দিলে চ্যাপ্টার ক্লোজ। আর এতগুলো টাকা তো আমার খুব প্রয়োজন, কারণ আমার মা খুব অসুস্থ। আমার মার গত 1 মাস ধরে কোনো মেডিসিন কিনে দিতে পারতেছি না আমি, এই টাকার অভাবে। তাহলে এই টাকাগুলো লয়ে যাই, এই টাকাগুলো নিয়ে গেলে আমি আমার মায়ের মেডিসিন কিনে খাওয়াইতে পারবো এবং আমি আমার বাসায় বাজার করতে পারবো। আশেপাশে কেউ নাই তো? কেউ নাই। আরে এই দাঁড়ান, উনিও চলে গেল। কি করব এখন? আর তো কেউ মনে হয় আসবে না, কারণ ইন্টারভিউয়ের সময় হয়ে গেছে। যারা আসার তারা তো চলে আসছে। এবার কি করব? চলে যাব? চলেই যেতে হবে, কিছু করার নেই। দাঁড়াও বোন, তুমি কি সত্যি কি পাগল? হ্যাঁ, একটা কাজ করি, এই যদি সত্যি পাগল হয়ে থাকে, পাগলের সামনে এতগুলো টাকা আসলো বা কিভাবে? ডাক্তারের কাছে নিয়ে যাই, ডক্টর দেখায় তাকে। তাকে যদি ডক্টর দেখায় তাহলে একটা সমস্যার সমাধান আমরা পাবো। না, এতগুলো টাকা, এই টাকা তো আমার না। এই টাকাটা যদি আমি আমার মায়ের চিকিৎসা করাই, তাহলে তো আমার মায়ের রোগ আরও বেশি হতে পারে, আরও বেশি সমস্যা হতে পারে। আমি এইসব টাকা নিয়ে আমি আমার মায়ের মেডিসিন কিনে খাওয়াবো না এবং বাজার করেও খাবো না। একটা কাজ করি, ডক্টরের কাছে চলে যাই। এই এই মেয়ে, তোমার সাথে চলো। না না, আমি কোথায় যাব? আমি যাব না। হ্যাঁ, না আমি যাব না। এই টাকা কার টাকা এটা? না আমি জানি না। কি একটা বিপদে পড়লাম আমি দেখি। এই পাগলু বলে যে তার টাকা না, আর এই টাকাটা তো আমার না। তাহলে আমি এখন এই টাকাগুলো নিয়ে কী করি? আমি তো কিছু বুঝতে পারতেছি না। আচ্ছা চলো, তোমার ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি আমি, চলো আমার সাথে চলো। না আমি যাব না। হ্যাঁ, না আমি যাব না। কি একটা বিপদে পড়লাম। এখন আমার ইন্টারভিউ দিতে লেট হয়ে যাচ্ছে। আমার আবার ইন্টারভিউ টাইম মতো না দিলে তাহলে তোমার চাকরিটাও হবে না। আমি এখন কি করি? একটা কাজ করি, এই টাকাগুলো আমি তার কাছে ফেলে যাই, কারণ টাকাগুলো আমার না। এই নিয়েও কোনো আমার লাভ নাই। এই টাকাগুলো নাও তুমি, এই টাকাগুলো আমি তোমাকে দিলাম, নাও। আরে রাখো রাখো, তুমি রাখো। আমি এগুলো নিয়ে কি করব? যা বাবা, এটা আমার না, যেটা আমি নিয়ে কি করবো? আরে আয়, এই বুঝলাম না কাহিনী। উনি তো একবার টাকাগুলো নিয়ে চলে গেছিল, আবার টাকাগুলো কি মনে করে আমাকে ব্যাগ দিয়ে গেছে। না, এই লোকটাকে দেখে ভালোই মনে হচ্ছে। বাকিটা ভাইয়া বুঝে নিবে। ভাইয়া, আচ্ছা, আপনারা কি এখানে ইন্টারভিউ দিতে আসছেন? আপনাদের অবস্থা এমন কেন? জি আপু, এখানে ইন্টারভিউ দিতে আসছি। আমরা মধ্যবিত্ত ঘরের সন্তান। আরে ভাই আপনি চুপ থাকেন। এইসব মেয়েরা অহংকারী হয়তো, এই কারণে এইসব মেয়েদের চাকরি হয় না। আর আপনারা চুপ থাকেন তো। কি সমস্যা আপনাদের? আপনারা আমাকে নিয়ে সমালোচনা কেন করতেছেন? এই যে আপনার ভাবে এখানে চিৎকার চেঁচামেচি কেন করতেছেন? আপনাদের প্রবলেম কি? শোনেন, আপনাদের সবার ইন্টারভিউ নেওয়া শেষ হয়েছে, আপনারা এখন এখান থেকে আসতে পারেন। মানে আমরা তো আসলাম এই মাত্র। ইন্টারভিউ কোন সময় হলো? হ্যাঁ, আপনারা এইমাত্র আসছেন, কিন্তু আপনাদের ইন্টারভিউ কখন কিভাবে নেওয়া হয়েছে সেটা আপনাদেরকে বলতেছি। আর আপনাদের ইন্টারভিউ কে নিয়েছে সেটাও দেখাচ্ছি। জাস্ট ওয়েট। বৃষ্টি, বৃষ্টি, দেখেন তো আপনারা কি একে চিনতে পারেন? আরে ও তো রাস্তার পাগল, ও এখানে কি করছে? এই চুপ থাকেন আপনি। আপনি কি বললেন? ও রাস্তার পাগল? হ্যাঁ, ও রাস্তার পাগল ছিল,
কিন্তু এখন সে রাস্তার পাগল নয়, সে আমার বোন। কি আপনারা কি সবাই অবাক হয়ে যাচ্ছেন? আপনারা ভাবতেছেন রাস্তার একটা পাগল এত বড় কোম্পানির মালিকের বোন হয় কি করে? হ্যাঁ, এটা মিথ্যা হলেও আমি বলবো এটাই সত্যি। কারণ আমি আমার বোনকে নিজের ইচ্ছায় পাগল সাজিয়ে রাস্তায় বসে রেখেছিলাম। কেন রেখেছিলাম জানেন? কারণ আমি আপনাদের ইন্টারভিউ নিতেছিলাম। এই যে মিস রিক্তা, আপনাকে বলতেছি, আপনি এই যে এই মেয়েটিকে দেখতেছেন না, এই মেয়েটিকে পাগল দেখেছিলেন রাস্তায়। শুধু কি পাগল দেখেছিলেন, আর কি কিছু দেখেননি? আপনি তো এটাও দেখেছিলেন এই পাগল আপনার পেছন থেকে 1,00,000 টাকার একটা বান্ডেল ফেলে রেখেছিল। আপনি কি করেছেন? আপনি সেই বান্ডেলটা আপনি নিজের প্রতি দাবি করেছেন। সি, আমার ভাবতে অবাক লাগতেছে, এরকম একটা লোভী মেয়ে আমার কোম্পানিতে আসছে চাকরি ইন্টারভিউ দেওয়ার জন্য। সি 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 শোনেন, আপনি একটা কথা বলি, আপনি যদি ভেবে থাকেন যে এত বড় একটা কোম্পানিতে আপনি চাকরি ইন্টারভিউ দিতে আসছেন, অথচ এই কোম্পানির মালিক আপনার বিষয়ে কোনো তথ্য আদান প্রদান না করে আপনাকে এই কোম্পানিতে আসার সুযোগ দিয়েছে, আফসোস। আপনি যদি এটা ভেবে থাকেন তাহলে আমি বলবো আপনি এটা ভুল ভেবেছেন। এটাই সত্য যে আমাদের কোম্পানিতে যারা যারা চাকরির ইন্টারভিউ দিতে আসে, আমরা সবার বিষয়ে তথ্য আদান প্রদান করে তাকে তারপরে আমাদের কোম্পানিতে চাকরির ইন্টারভিউয়ের সুযোগ করে দেই। এই যে আপনাকে বলতেছি, আপনি আপনি কি করলেন? আপনিও এই মেয়েটার মতো সেম কাজ করলেন। আপনাকে দেখে মনে হচ্ছিল আপনি খুব গরিব ঘরের সন্তান, আপনাকে দেখে মনে হচ্ছিল আপনি খুব ভদ্র ঘরের সন্তান, কিন্তু আপনার ভিতরেও ছিল লোভ লালসা। সেম কাজটা আপনিও করেছেন। আমার বোন আপনার পেছন থেকে 3,00,000 টাকার একটা বান্ডেল ফেলেছিল। সি, আপনি শেষ পর্যন্ত দাবি করলেন কি সেই 3,00,000 টাকার মালিক আপনি? হেই, আপনার বাবার তো অনেক বয়স হয়ে গেছে। আপনার বিষয়ে আমরা অনেক তথ্য আদান প্রদান করেছি। আমরা তথ্য পেয়েছি যে আপনার বাবা বৃদ্ধাশ্রমে থাকে। সি সি, আমি যখন এই কথাটা শুনতে পেরেছি যে আপনার বাবা বৃদ্ধাশ্রমে থাকে, এই কথাটা শুনে আমার চোখ কপালে উঠে গিয়েছিল। যে সন্তানের বাবা কিনা বৃদ্ধাশ্রমে থাকে, সেই সন্তান আসছে আমার কোম্পানিতে চাকরি ইন্টারভিউ দিতে। আপনি কখনো ভাবেন না যে আমার কোম্পানিতে আমি আপনাকে চাকরি দিব? কারণ যে সন্তান তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারে, সেই রকম সন্তান আমার কোম্পানিতে চাকরি করতে পারবে না। এই, আপনি কি জানেন বাবা শব্দের অর্থ কি? বাবা হচ্ছে বটবৃক্ষের ছায়ার মতো, যারা রোদে পড়ে সন্তানদেরকে বুকে আগলে রাখে। আর আপনি সেই বাবাকে রেখেছেন কি বৃদ্ধাশ্রমে? শোনেন, আপনাকে একটা কথা বলি, আপনাকে একটা বাক্য বলি। একটা ঘরে যখন একটা মোমবাতি জ্বালাবেন না, সে অন্ধকার ঘরটা আলোয় আলোকিত হয়ে যাবে। কিন্তু সেই অন্ধকার ঘরে যখন মোমবাতিটা আলো শেষ হয়ে যাবে, আলো ফুরিয়ে যাবে, তখন সেই ঘরটাও কিন্তু অন্ধকারে পরিণত হয়ে যাবে। ঠিক তেমনই একটা সন্তানের জীবন থেকে যখন বাবা নামক শব্দটা মুছে যাবে, তখন থেকে সেই সন্তানের জীবনটাও হয়ে যাবে একদম অন্ধকার। আর আপনার বাবা বেঁচে থাকার পরেও আপনি আপনার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছেন। সি সি ছি। আবার আপনি করেছেন কি 3,00,000 টাকার লোভ। আপনাকে আমি কোনোভাবেই আমার কোম্পানিতে চাকরি দিতে পারবো না। আর এই যে মিস্টার, আপনাকে বলতেছি, আপনাকে দেখে মনে হচ্ছিল আপনি গ্রামের সহজ সরল একটা লোক, কিন্তু আপনাকে দেখেও না আমি ভেবেছিলাম আপনি হয়তো বা আমার কোম্পানির ইন্টারভিউ দেওয়ার জন্য একজন যোগ্য পাত্র। কিন্তু শেষ পর্যন্ত আপনি কি করলেন? আপনিও টাকার লোভ করলেন। আপনাকে আমার বোন 4,00,000 টাকা দিয়ে পরীক্ষা করেছিল। আমার বোন আপনাকে 4,00,000 টাকা দিয়ে আপনার ইন্টারভিউ নিয়েছিল। সি 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 আমি ভেবেছিলাম এই মানুষটা হয়তো গ্রামের সরল সোজা একটা লোক, এই লোকটা অবশ্য আমার কোম্পানিতে চাকরি করার যোগ্যতা রাখে। কিন্তু আমি যেটা ভেবেছিলাম সম্পূর্ণ ভুল ভেবেছিলাম। আমার কোম্পানিতে আপনারা 3 জনের ভিতরে একজনও চাকরির যোগ্যতা রাখেন না। যে মানুষগুলো টাকার প্রতি লোভ করে, যে মানুষগুলো মানুষকে মানুষ মনে করে না, সেই মানুষগুলোকে আমি আমার কোম্পানিতে স্থান দিতে পারি না। আপনি শুধু টাকার লোভ করেননি, আপনি এটাও করেছেন, আপনি আমার বোনকে বলেছেন আপনি আমার বোনকে খাবার এনে দিবেন। আপনি আমার বোনকে খাবারের কথা বলে দোকানে গিয়েছেন, সে টাকাটা নিয়ে চলে গেছেন। শেষ পর্যন্ত আপনি টাকাটা নিয়ে সেখানে ব্যাক করেননি। আপনার এত বড় সাহস হয় কি করে? আচ্ছা, আপনি টাকাগুলো নিয়ে চলে আসছেন। শোনেন, আপনাকে একটা কথা বলি, আপনাদের সাথে কথা বলে আমি আমার টাইম ওয়েস্ট করতে শোনেন, আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের সাথে কথা বলে আমি আমার টাইম ওয়েস্ট করতে চাই না, কারণ আমার সময় অনেক মূল্য আছে। আপনাদেরকে ভালো ভালো বলতেছি, আপনারা যে বান্ডেল টাকা নিয়েছেন, সেই বান্ডেলগুলো শ্মশানমানের টেবিলে রেখে আপনারা এখান থেকে আসতে পারেন, কারণ আপনাদেরকে আমি আমার কোম্পানিতে চাকরি দিব না। আর যদি শ্মশানমানের টাকাগুলো এখানে না রাখেন, আপনাদের সবাইকে আমি পুলিশে ধরিয়ে দিব। আর আমি চাই না যে আপনাদেরকে পুলিশে দেবো, কারণ আপনাদের তো কোনো রেপুটেশন নাই, আপনারা তো চোর, স্যাঁচরা, লোভ লালসা করেন। আমার একটা রেপুটেশন আছে, অত্র এলাকায় আমার একটা সম্মান আছে। তাই বলছি, আমার কোম্পানিতে পুলিশ আসার আগে আপনারা এখানে টাকাগুলো রেখে এখান থেকে আসতে পারেন। কি বলিস বল? হ্যাঁ, কি হলো? আপনাদেরকে কথা কান পর্যন্ত পৌঁছায়নি? এখনো এখানে কেন দাঁড়িয়ে আছেন? কি হলো? আপনারা যদি ভালোই ভালো এখান থেকে বের না হন, তাহলে কিন্তু আমরা সিকিউরিটি গার্ড ডাকতে বাধ্য হব। বের হন।